হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এই মুহূর্তে আছি রান্নাঘরে, কিচেনে, দেখতেই পাচ্ছ। আজকে আমি এখন বানাবো আমার ছেলের রাতের একটা হেলদি বা ইয়ামি রেসিপি। এটা 6 মাস বয়স থেকে সমস্ত বাচ্চাদেরকেই খাওয়াতে পারো, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখে নাও কী কী ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি আগে দেখিয়ে দিই। এখানে প্রেশার কুকারে আমি আগে এতটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, 2 মিনিট আগে জলটা ফুটেও গেছে অলরেডি। এখানে আমি ইউজ করছি এই সবজিগুলো, মানে শীতের সব রকম সবজি দিয়ে একটা হেলদি ডিনার রেসিপি। এর মধ্যে টমেটো আছে, মটরশুঁটি আছে, আলু আছে, কুমড়ো আছে, এই যে বিনস আছে, গাজর আছে, আর আছে হচ্ছে ভীষণ ভালো একটা উপকারী জিনিস, কি জানো? এই দেখো, এটা কি? বিট। এগুলো ভীষণ উপকারী জিনিস, আর বিট তো ব্লাড সার্কুলেশন বাড়াতে অলওয়েজ হেল্প করে। তো এগুলো আমি একটু ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছিলাম, এবার জলটা ফেলে দেবো, দিয়ে সবজিগুলো দিয়ে দেব। তো চলো এই সবজিগুলো দিই, তারপর দেখাচ্ছি এর করছি সেটা দেখাচ্ছি। তো চলো সবজিগুলো দিয়ে দিই। আমার খুব একটা ক্যামেরা সেট আপ নেই, তাই একটু অসুবিধা হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। সবজিগুলো দিয়ে দিচ্ছি, সবজিগুলো তোমাদের দেখালাম, সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে দেব এই জিনিসটা। এটা কি জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কি দিচ্ছি। আর এখানে আমি ডালিয়া আর ডাল দুটোকেই ভিজিয়ে রেখেছি, বুঝতে পারছো কিনা জানি না। এ দেখো, এর মধ্যে ডালিয়া আর ডাল দুটোই আছে, মুসুর ডাল অবশ্যই। তো এই দুটোকে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এর জলটা থিতিয়ে গেছে, এবার জলটা ফেলে আমি এটাকে ধুয়ে দিয়ে দেবো। তো বাবি বাজায় না, তো এটা আমি একটা পরিমাণে দিচ্ছি, তোমাদের বাচ্চারা যেরকম খাবে সেরকম পরিমাণে দেবে। আমার ছেলে খুব একটা বেশি খায় না, সেই জন্য আমি অল্প পরিমাণেই দিই। ও তোমাদেরকে মাউথ গান বাজিয়ে শোনাচ্ছি, বুঝতে পারলে? ভাবি দরজাটা দিয়ে দাও, রান্নাঘরে আওয়াজ আসছে। তো এইটা দিয়ে দিচ্ছি আমি, এই যে জলটা ফেলে দিয়েছি, দেখো এবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাউথ গান বাজাবে তো, দেখেছো? আমার কাজ করতে দেবে না, এইরকম ডিস্টার্ব করে। ওকে নিয়ে কাজ করা মানে ডিস্টার্ব, আওয়াজ শুনতে পাবে না আমার কথা। তো এইবার আমি দিয়ে দিচ্ছি লবণ। এগুলো খুব বেসিক জিনিস, লবণ, হলুদ, এরা সবাই দাও। যার বাচ্চা যেরকম লবণ খায় সেরকম পরিমাণে দেবে। আমি এতটা পরিমাণে লবণ দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা? এই এতটা লবণ আমি দিয়ে দিলাম। এই যে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দেওয়া হয়ে গেছে। এইবার দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো। এই এতটা পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি। অনেকে তেল ইউজ করে, আমিও ইউজ করি, বাট আমি এখন তেলটা ইউজ করছি না, বিকজ শীতকাল, সেই জন্য একটু আমি অন্য জিনিস দিয়ে বানাবো। কি জিনিস দিয়ে সেটাও তোমাদের দেখাবো। তার আগে আরেকটা কি দিয়ে দেখিয়ে দিচ্ছি, চিনি। যদিও চিনি একদম নেই, মোছা মোছা চিনি হয়ে গেছে, তো অল্প চিনি আছে, তো সেই অল্প চিনিটাই দিয়ে দেবো। অল্প চিনি আছে, চিনি শেষ হয়ে গেছে, মানে ভেতরে আছে, বার করা হয়নি। এইবার দিয়ে দিচ্ছি আমি এইটা কি বুঝতে পারছো কেউ? এটা হচ্ছে আদা জিরে বাটা। আদা জিরে বাটা আমি এতটা মতো দিচ্ছি। আগেই বললাম, যার বাচ্চা যেমন ঝাল খায় সেরকম ভাবেই করবে। এইবার দিয়ে দেবো আমি স্পেশাল জিনিসটা, যেটা বললাম আমি তেলের পরিবর্তে ইউজ করি। সেটা কি বুঝতে পারছো কেউ? এটা হচ্ছে ঘি, একদম গাওয়া খাঁটি ঘি, ঘরের গাওয়া খাঁটি ঘি। ঘরের বলা ভুল, মানে আমাদের বাপের বাড়ির ওখানে একটা খুব ভালো মিষ্টির দোকানের, কেউ যদি তাঁতিপাড়া থেকে আমার ব্লগটা দেখে থাকো, তো এটা মহাপ্রভুর মিষ্টির দোকানের, বাট ওরা একদম গাওয়া ঘাটি ঘি ইউজ করে। তো ঘিটা অবশ্যই একদম অল্প পরিমাণে দিতে হবে।
বিকজ বাচ্চার খাবারে যেহেতু এতটা পরিমাণে ঘি দিচ্ছি, এই যে একদম হাফ চামচেরও কম ঘিটা আমি এখানে এরকমভাবে দিয়ে দিই। তো হয়ে গেছে আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেয়া। এইবার প্রেশার কুকারটাকে একটুখানি এরকম ঝাঁকিয়ে নেব। এই যে দেখে নাও সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর কীরকম দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া আমার হয়ে গেছে। আর অলরেডি জলটা ফুটছে। আমি একটু সিমে করে রেখেছিলাম যতক্ষণে ইনগ্রেডিয়েন্টসগুলো দিচ্ছিলাম, নাহলে অতিরিক্ত জলটা ফুটে যেত। তো এইবার প্রেশার চাপা লাগিয়ে দিলেই হয়ে যাবে আমাদের ইয়াম্মি বাট হেলদি ডালিয়া। এই যে প্রেশার কুকারে চাপা লাগাচ্ছি, তো এইভাবে চাপাটা লাগিয়ে দিলেই আমাদের ইয়াম্মি ডালিয়া তৈরি হয়ে যাবে। তাহলে কেউ যদি চাও এই রেসিপিটা তোমাদের বাচ্চাদের জন্য অতি অবশ্যই ইউজ করতে পারো। আর শীতের সবজি ইউজ করে বাচ্চাকে এরকম হেলদি ডালিয়ার খিচুড়ি খাওয়ানো কিন্তু খুব উপকারী। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাভ ইউ অল। আর কমেন্ট করে যেও কেমন লেগেছে। বাই, গুড নাইট।